সেই তৌফিকটা দিয়েছেন, সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ 2025-এর অ্যানুয়াল গ্যাদারিং এর জন্য, যেটা অর্গানাইজ করা হয়েছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা থেকে, মুনা। এবং একটা জিনিস এখানে পয়েন্ট আউট করা দরকার যে আমরা সাধারণত এখানে যে আসছি, বিভিন্ন বয়সের মানুষ আসছে, একদম বাচ্চা, ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা বয়বৃদ্ধ অনেকেই আছি, বিভিন্ন এজের, বিভিন্ন সিটি থেকে আসছি আমরা। পাশাপাশি আমার মতো অনেকে হয়তো 300 মাইলস দূর থেকে আসছেন, অনেক দূর থেকে। তো এই যে সবাই আসছি, এটার রিজনটা কি বা কারণটা কি? এখানে কিন্তু আমরা কেউই আসি নাই যে কোনো টাকা অফার করা হবে অথবা শুধু একটু খাওয়ার টেস্ট দিব এখানে, এই জন্য আসি নাই। শুধু একটা জিনিসের জন্য আসছি, আপনারা সবাই হয়তো একমত হবেন যে একটা জিনিসের জন্য আসছি, সেটা হলো আমাদের লাভ ফর ইসলাম, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুধুমাত্র এই একটা কারণে আমরা হয়তো আসছি এখানে। এবং এই জিনিসটা আরো বেশি আমাদের সুযোগ করে দিয়েছে সেই যে অর্গানাইজেশন, সেটা হলো মুনা। তো আমাদের এই সেশন, আজকের এই সেশনে বিভিন্ন অংশে বিভিন্ন বক্তব্য থাকবে, বিভিন্ন লেকচাররা তাদের বক্তব্য প্রেজেন্ট করবেন। তবে প্রথমেই আমরা শুরু করি কোরআনুল কারীম থেকে। আমাদের এখানে সবচেয়ে কিউটেস্ট মেম্বার ইন্ডিয়ার সুবাদ কোরআনুল কারীম থেকে কিছু রিসাইট করবে আমাদের জন্য ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين জাযাকুমুল্লাহ খায়ের সুবাদকে খুব সুন্দর রিসাইটেশনের জন্য। তো আমাদের এইখানে এই অর্গানাইজেশন ভিত্তিক যে গেট টুগেদার, সেটা মুনা প্রায় বিভিন্ন সময় অর্গানাইজ করে থাকে। তো এর পরিপ্রেক্ষিতে মুনার একটা সুন্দর ইতিহাস আছে যে এখানে মুনা যত বছর ধরে কার্যক্রম পরিচালনা করতেছে, আমাদের অনেকের বয়স তার চেয়ে কম, এখানে আছে অনেকে, তার বয়স তার চেয়ে কম। এত দীর্ঘ সময় ধরে মুনা এখানে এই নর্থ আমেরিকাতে কার্যক্রম পরিচালনা করতেছে। তো এর মাঝখানে আমাদের বিভিন্ন ভাইয়েরা আছেন যারা এই ব্যাপারে আরো বলবে ইনশাআল্লাহ, এই অর্গানাইজেশন ব্যাপারে। তবে অনুষ্ঠানের এই অংশে আমাদের আহসান হাবিব ভাই, তিনি দারসুল কোরআন প্রেজেন্ট করবেন ইনশাআল্লাহ। আহসান হাবিব ভাই সিয়াটলে প্রায় একটা দীর্ঘ সময় ধরে বসবাস করতেছেন এবং সে রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত। আপনাদের কারো যদি প্রপার্টি কেনা থাকে বা এর সাথে যোগাযোগ করতে পারেন, একটা ফ্রি স্পন্সরশিপ হয়ে গেল আর কি, এখানে একটা ফ্রি প্রমোশন হয়ে গেল। এর জন্য আহসান হাবিব ভাই ইনশাআল্লাহ ওনাকে আরো বেশি কন্ট্রিবিউট করবে ইনশাআল্লাহ সামনে। তো আমি আহসান হাবিব ভাইকে আমন্ত্রণ জানাবো তার দারসুল কোরআন প্রেজেন্ট করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বক্তাগণ এবং প্রিয় কমিটি সদস্য বর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনা সিয়াটল সাব চ্যাপ্টার কর্তৃক আয়োজিত গেট টুগেদার 2025 এর
উপস্থিত হতে পারার কারণে আমরা যে একত্রিত হতে পেরেছি সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান সত্তার শুকরিয়া আদায় করি সে কারণে যে তিনি আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন এবং আমাদেরকে উম্মতে মুহাম্মাদী হিসেবে প্রেরণ করেছেন। আবারও আলহামদুলিল্লাহ বলি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত খুশি, এ কারণেই যে এই প্রোগ্রামটি আমাদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার ব্যাপারে, আমাদের ইমানি চেতনা বৃদ্ধির ব্যাপারে, ইমানকে সতেজ করার জন্য এবং ইমানের গভীরতা উপলব্ধি করার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বক্তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার পাশাপাশি কমিউনিটি নেটওয়ার্কিং এবং ইসলামের দীক্ষায় দীক্ষিত হওয়ার শিক্ষা ইনশাআল্লাহ নিতে পারবো। এখান থেকে যা কিছু এখান থেকে আমরা শিখবো সেগুলো যেন আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। তো মোনা 5 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। প্রথম দফা হচ্ছে দাওয়াত, সে দাওয়াতের উপরে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দফা হচ্ছে সংগঠন অথবা অর্গানাইজেশন। তৃতীয় দফা হচ্ছে এডুকেশন অথবা ট্রেনিং। চতুর্থ দফা হচ্ছে সমাজসেবা, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল সার্ভিস। এবং পঞ্চম দফা হচ্ছে পারস্পরিক সুসম্পর্ক। এই 5টি দফা নিয়ে মোনা কাজ করে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দাওয়াত। প্রথম দফা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দাওয়াত হচ্ছে ইসলামের আদর্শ অনুশীলনের ব্যাপারে মুসলিমদেরকে আহ্বান করা এবং অমুসলিমদের কাছে ইসলামের সঠিক রূপ তুলে ধরার নামই হচ্ছে দাওয়াত। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটা হচ্ছে কমপ্লিট কোর অফ লাইফ। জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি সেক্টর, প্রতিটি অধ্যায় ইসলাম কভার করে। There is nothing that doesn't cover by Islam. জীবনের প্রতিটি ক্ষেত্র ইসলাম আমাদেরকে সঠিক পথ দেখায়, কোন পথে আমাদের চলা উচিত এবং কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, কাল নির্বিশেষে ইসলাম যে সর্বাবস্থায় সর্বযুগে একটি সঠিক সমাধান দিতে পারে, এই কথা পৃথিবীর প্রতিটি আদমের কর্ণকুহরে এটা আমাদেরকে পৌঁছে দিতে হবে। ইসলামকে মানা এবং জানার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করতে হবে, এবং এটাই হচ্ছে দাওয়াত। দাওয়াত অর্থ, দাওয়াত একটি আরবিক শব্দ যেটার অর্থ হলো কল টু আল্লাহ, কল টু ইসলাম, কল টু কোরআন। অর্থাৎ আল্লাহ, কোরআন, ইসলামের দিকে ডাকাটাই হচ্ছে দাওয়াত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবারই একমাত্র এবং প্রধান কাজ ছিল দাওয়াত, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। এই দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে একদিকে যেমন সম্মান, মর্যাদা, পুরস্কারের অঙ্গীকার করা আছে কোরআনে, আর এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে না দেওয়ার কারণে অপমান এবং শাস্তির সতর্ক বার্তা কোরআনে দেওয়া আছে। আমরা কোরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করব দাওয়াতের গুরুত্ব এবং তাৎপর্য। সূরা নাহল 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান। হে নবী, আপনি আপনার প্রতিপালকের দিকে ডাকুন হিকমত এবং উত্তম কথার মাধ্যমে, এবং বিরুদ্ধবাদীদের সাথে তর্ক করুন সর্বোত্তম পন্থায়। এই দাওয়াত ছিল নবী রাসূলদের সুন্নাত। যত নবী রাসূল পৃথিবীতে আসছেন সবার সুন্নাত ছিল এই দাওয়াত পৌঁছে দেওয়া। সূরা আরাফের বিভিন্ন আয়াতে আমরা সেটা দেখতে পাই। সূরা আরাফের 59 আয়াত 59 আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তার সম্প্রদায়ের কাছে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো
এবং তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আর তোমরা সেই আযাব দিনের ব্যাপারে ভয় করো। সূরা আরাফের 65 নম্বর আয়াতে এটাই আল্লাহ আদ সম্প্রদায়কে উল্লেখ করে বলতেছেন। আদ সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল হুদ আলাইহিস সালামকে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, আর তোমরা কি ভয় করো না? তেমনি ভাবে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল সামুদ সম্প্রদায়ের প্রতি, এবং সামুদ সম্প্রদায়কে উল্লেখ করে সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, এবং তোমাদের কাছে একটি সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। এবং আমরা সেই যদি লক্ষ্য করি, শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল মাদায়েনবাসীর প্রতি। মাদায়েনবাসীদের উল্লেখ করে তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, এবং তোমাদের কাছে একটি স্পষ্ট প্রমাণ এসে গেছে। তোমরা ওজন এবং মাপ পূর্ণ করো, এবং ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা অনর্থ দ্বন্দ্ব ফ্যাসাদ তৈরি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। অর্থাৎ আমরা দেখতে পাই যে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, তাদের দাওয়াত একটাই ছিল, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। মানুষকে সৎ পথের দিকে তারা ডেকেছেন এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছেন। এই দাওয়াতের কাজ মানুষকে মুক্তির পথ দেখায়। এই দাওয়াত মুক্তির গ্যারান্টি দেয় মানুষকে। যতগুলো আয়াত কোরআনে আসছে মানুষের মুক্তির ব্যাপারে, দাওয়াত হচ্ছে তার মধ্যে অন্যতম। সূরা আরাফের 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতঃপর তারা ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল। আমি তাদেরকে শুধুমাত্র মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে মানুষদেরকে বারণ করেছিল, আর আমি পাকড়াও করলাম নির্দিষ্ট আযাবের মাধ্যমে তাদেরকে যারা নাফরমানির দরুন আল্লাহর অবাধ্য করেছিল। তাদেরকে আমি নির্দিষ্ট আযাবের মাধ্যমে পাকড়াও করলাম। তো দাওয়াতি কাজ মানুষের কাছে সত্যের বাণী, আল্লাহর বাণী, ইসলামের বাণী, সঠিক কথাটা, সত্য কথাটা তুলে ধরা, অসত্য কথাগুলো, অসত্য পথ থেকে, যে পথ আল্লাহ নিষেধ করেছেন, যে পথে চললে আমরা জানি বিপদ, জাহান্নামের পথ, এটা সেই পথ থেকে মানুষকে বিরত রাখা। এই কাজের মাধ্যমে শুধুমাত্র যে মুক্তি তাই নয়, এই কাজ নেতৃত্ব এবং সম্মানের গ্যারান্টি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 41 নম্বর আয়াতে বলেছেন, তাদেরকে যখন শক্তি সামর্থ্য দেওয়া হয়, তারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, এবং অসৎ কাজ, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করে। প্রত্যেকটি কর্মের ফলাফল আল্লাহর ইখতিয়ারভুক্ত। তো দেখা যাচ্ছে যে সম্মান, মর্যাদা, এটার সাথে দাওয়াতি কাজের একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি দাওয়াতি কাজ করি, তাহলে আমাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ অটোমেটিক বাড়িয়ে দেবেন। এ বিষয়ে হামিম সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ এই দাওয়াতি কাজের ব্যাপারে, এটা আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয়, গ্রহণযোগ্য এবং সবথেকে প্রিয় একটা কাজ, সে বিষয়ে আল্লাহ হামিম সিজদা 33 নম্বর আয়াতে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া ইলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা থেকে তার কত উত্তম হতে পারে যে বলে আমি মুসলিম, নেক কাজ করে, এবং তার কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং বলে যে আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহর পথে ডাকাটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়, এবং এই আল্লাহর পথে যে মানুষ যে ডাকবে তার কথা থেকে উত্তম কথা কার হতে পারে। মানুষ সৃষ্টির উদ্দেশ্যের দিকেও যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই এই দাওয়াতি কাজের একটি গভীর সম্পর্ক রয়েছে মানুষ সৃষ্টির ক্ষেত্রে। সে বিষয়ে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সেই উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ, মন্দ কাজ থেকে বারণ করবে, বিরত রাখবে। আমরা দেখতে পাই
দাওয়াতি কাজের গুরুত্ব, তাৎপর্য এবং এর ফলাফল, পুরস্কার অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথই ছিল এই দাওয়াতি কাজ। সে বিষয়ে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি বলে দিন, এটাই আমার একমাত্র পথ। আমি এবং আমার অনুচররা নিখুঁত জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত থেকে তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। নবী প্রেরণের উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই দাওয়াতি কাজের সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 45 থেকে 46 নম্বর আয়াতে বলছেন, হে নবী, আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে, এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে আপনাকে আমরা আহ্বানকারী এবং আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করেছি। তো আর আল্লাহর নির্দেশ হয়ে দাওয়াতের কাজের ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে, সেটা আমরা দেখতে পাই সূরা মুদাসসিরের 1 থেকে 4 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে কম্বলাবৃত ব্যক্তি, আপনি উঠুন, সতর্ক করুন, আপনার রবের সৃষ্টিকে ঘোষণা করুন এবং পোশাক পরিচ্ছদ পবিত্র করুন। এই দাওয়াতের কাজ না করার ব্যাপারে যে কঠোরতা রয়েছে সে বিষয়ে আমরা যদি দেখি, সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনার প্রতি যা আমি অবতীর্ণ করেছি মানুষের কাছে তা পৌঁছে দিন। যদি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি তা পৌঁছে না দেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এটা অনেক ভয়ঙ্কর কঠোর একটা বার্তা রাসূলের প্রতি। রিসালাতের দায়িত্ব পালন যদি না করে তাহলে তো সে রাসূলই থাকলো না। অর্থাৎ এই দাওয়াতি কাজ না করলে একটা সতর্ক বার্তা হিসেবে কাছে বলা হচ্ছে যে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, মানে আপনি রাসূলই থাকলেন না, যে আপনি দায়িত্ব পালন না করেন। তো আজ নবী রাসূল চলে গেছেন, যারা দায়িত্ব পালন করে গেছেন যুগে যুগে, নবী রাসূল আর আসবেন না। এই দায়িত্ব আমাদেরকে আঞ্জাম দিতে হবে, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায়। আমাদের এই ঘুরে ধরা সমাজে অসংখ্য মানুষ বিপথে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমাদের তাদেরকে ফেরাতে হবে, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের দায়িত্ব। যেন এমন না হয় যে আমাদের দিন সে লোকটা না বলে, আমার প্রতিবেশী ছিল, আমার ভাই ছিল, আমার এই ছিল, ও ছিল, আমাকে সে কখনো বলেনি। সে ভালো কাজ করতো কিন্তু আমাকে কখনো বলে। যদি সেটা বলে তাহলে আমরা যত ভালো কাজই করি সেদিন আমাদের জন্য এটা বেশ চ্যালেঞ্জিং হবে জানাতে যাওয়া। এতক্ষণ যে কথাগুলো বললাম এ তো হাদিস, কোরআনের আলোকে যে কথাগুলো বললাম। এখন যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে দাওয়াতি কাজের গুরুত্ব কতখানি, মানুষদেরকে আল্লাহর পথে রাখা, সৎ কাজে রাখা এবং অসৎ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে। বুখারী শরীফের একটি হাদিস আসছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও। ঠিক একই রকম বুখারী শরীফের আরেকটি হাদিস আমরা দেখতে পাই, বিদায়বাদের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আজ যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছে দাও। যে কথাগুলো তোমরা শুনলে সেগুলো পৌঁছে দাও। দাওয়াতি কাজ এমন একটা লাভজনক একটা আমল, যেটার মাধ্যমে আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন কোনো গ্যারান্টি নেই যে আমরা এগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহর কাছে এগুলো কবুল হচ্ছে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার দাওয়াতের কারণে একজন মানুষ যদি সঠিক পথে আসে, ভালো পথে আসে, ভালো কাজ শুরু করে, সে যত সওয়াব পাবে সেই সওয়াবের অংশ আমি পাবো, সমপরিমাণ সওয়াব আমি পাবো। সে বিষয়ে মুসলিম শরীফের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কোন দাওয়াতদানকারী ব্যক্তির কারণে কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয়, দাওয়াতদানকারী প্রতিদান চলতে থাকবে হেদায়েত প্রাপ্ত ব্যক্তির প্রতিদানের সমান। অর্থাৎ সে যতটুকু সওয়াব পাবে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি দাওয়াত যে দিল সমপরিমাণ সওয়াব পাবে, অথচ হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সওয়াবের কোনো কমতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় কথা হচ্ছে মানুষদেরকে সৎ কাজে রাখা এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। এই বিষয়ে
সুনানি তিরমিজির 2169 নম্বর একটা হাদিস বলা হয়েছে যে জিহাদে অংশগ্রহণকারী ব্যক্তির মর্যাদা থেকে সৎ কাজে রাখা এবং অসৎ কাজে বিরত রাখা ব্যক্তির মর্যাদা তার থেকে বেশি। সুবহানাল্লাহ। তো আরেকটি হাদিস যেটা হচ্ছে বুখারী শরীফের একটি হাদিস 5967 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি সন্ধ্যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। আর আরেকটি হাদিস আমি বলতে চাই, সেটা হচ্ছে বুখারী এবং তিরমিজি শরীফের হাদিস। এটা আল্লাহর রাস্তায় দাওয়াত দানকারী ব্যক্তি হাঁটা অবস্থায় তার পায়ে লাগা ধুলোবালি জাহান্নামের আগুন সে অংশ স্পর্শ করবে না। আল্লাহ রাস্তায় দাওয়াত দিতে যে হাঁটা অবস্থায় তার পায়ে যে ধুলোবালি লাগে সেই অংশ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটা বিরাট একটা মর্যাদা এবং বিরাট একটা পুরস্কার। তো আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। দাওয়াত দানের পদ্ধতি না দান করলে, যদি দাওয়াতি কাজগুলো না করি, তাহলে আমাদের পরিণামটা কি হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। যদি এই কাজ তোমরা না করো তাহলে তোমাদের উপরে আযাব নাযিল হবে, অতঃপর তোমরা আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করবে, দোয়া করবে, অথচ তোমাদের দোয়া কবুল করা হবে না। এটা একটা কঠোর বার্তা। আমরা যদি দাওয়াতি কাজ না করি, অচিরেই আমাদের উপর আযাব নাযিল হবে। বিপদগামী পথভ্রষ্ট মানুষদের অপকর্ম গুনাহের কারণে এগুলোর জন্য আংশিকভাবে আমরাও দায়ী থাকবো, কারণ আমরা তাদেরকে দাওয়াত দিই। দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে যে কথাটা বলতে চাই সেটা হলো, আনাস রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা দাওয়াতের ব্যাপারে সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, বীতশ্রদ্ধ করো না। মানুষদেরকে হিকমতের সাথে সহজভাবে সুন্দর করে আহ্বান করতে হবে, মানুষদেরকে সুসংবাদ দিতে হবে, ভীত সন্তুষ্ট করা যাবে না। এটা হচ্ছে দাওয়াতের ব্যাপারে কথা। তো দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে আদর্শ পদ্ধতি হচ্ছে দাওয়াতের হিকমত, কোমলতা, ভালো ব্যবহার, পর্যাপ্ত জ্ঞান থাকা, মানুষকে ভালোবাসার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, কোমল ব্যবহারের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে এবং যুক্তিযুক্তভাবে কোরআনের আলোকে, কোরআনের জ্ঞানের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আর দাওয়াতের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো কি? সময়ের অভাব, আমরা সবসময় অতি ব্যস্ত, অনেক সবকিছু নিয়ে ব্যস্ত, কিন্তু এই ক্ষেত্রে আমরা সময় বের করতে পারি না। সময়ের অভাব, জ্ঞানের অভাব, অহংকার, পারিপার্শ্বিক একটা চাপ অনেক সময় আমাদের এগুলো থেকে বিরত রাখে। আর হচ্ছে আমরা মনে করি এই কাজের যোগ্য হয়তো আমরা নই, কিন্তু এই কথা ভুলে গেলে চলবে না। হেদায়েত দানের মালিক হচ্ছে আল্লাহ, আমরা হেদায়েত দানের মালিক নই। আমাদের কাজ হচ্ছে শুধু মানুষকে দাওয়াত দেওয়া, সঠিক পথে আহ্বান করা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 80 জন মানুষকে সঠিক পথে আনতে পেরেছিলেন। সেখানে আমরা একজন সাধারণ মানুষ, আমাদের দাওয়াতে কেউ আসলো কি আসলো না এটা দেখার বিষয় না। আমাদের আল্লাহ শুধু দেখবেন আমরা চেষ্টা করেছি কিনা, আমাদের প্রচেষ্টা ছিল কিনা, আমাদের আন্তরিকতা ভালোবাসা ছিল কিনা, এবং আমরা এই পথে চেষ্টা করেছি কিনা, এটাই আমরা দেখবেন। দাওয়াতের ক্ষেত্র সম্পর্কে একটি কথা বলবো। প্রথম দাওয়াত শুরু করতে হবে আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে, বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, এদের মাধ্যমে শুরু করতে হবে দাওয়াত। এরপর আমাদের প্রতিবেশীদেরকে দাওয়াত দিতে হবে। তারপর স্কুল কলেজে একটি দাওয়াতের একটি সুন্দর জায়গা, এটা আমরা ইউজ করতে পারি কৌশলগতভাবে এবং হিকমতের সাথে। আর অনলাইন প্ল্যাটফর্ম এটা আরেকটি মাধ্যম, এর মাধ্যমে আমরা দাওয়াতের কাজ করতে পারি। তো সর্বশেষ আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে গেছি। একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা পৃথিবীতে নিছক অন্য কোনো প্রাণীর মতো আসিনি। এখানে আমরা এসেছি একটি উদ্দেশ্য আছে, একটি লক্ষ্য আছে। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র ইবাদত, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পৃথিবীতে পাঠাননি। অন্য কোনো উদ্দেশ্যের কথা কোরআনে আসেনি। কোরআনে এসেছে শুধুমাত্র তার ইবাদতের জন্য। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত ঘুম সহ সবকিছু আল্লাহর ইবাদত হতে পারে যদি আমাদের নিয়ত হয় এবং জীবনে যা কিছু করবো সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করবো, তার নির্দেশিত পথে করবো, তার রসুলের দেখানোর পথে করবো। আর যা কিছু আল্লাহ নিষেধ করেছেন, যা কিছু আল্লাহ আমাদেরকে করতে বারণ করেছেন, সেগুলো আমরা করবো না। তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র ইবাদত হতে পারে। আমাদের ঘুমানো, আমাদের পারিবারিক কাজ, আমাদের সামাজিক কাজ, আমাদের যা কিছু আছে, এভরিথিং ক্যান বি ইবাদত যদি আমরা নিয়ত করি আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করবো এবং আল্লাহর অসন্তুষ্টি হয় এমন কোনো কিছু জীবনে করবো না। সর্বশেষ কোরআনের যে আয়াতটি আমি বলতে চাই সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মুমিনের জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনে নিয়ে আল্লাহ যদিও কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পর সেই জানমাল আমাদের কাছে আমানত রেখেছেন যেন আমরা এই জানমালের সঠিক আমানতদারিতা রক্ষা করি এবং এটাকে শুধুমাত্র আল্লাহর নির্দেশিত পথেই এটাকে ব্যয় করি জানমালকে। এবং যে পথে যেটা আল্লাহ নিষেধ করেছেন, যে পথে জানমাল ব্যয় করতে আল্লাহ নিষেধ করেছেন, যেটা ইসলাম সমর্থন করে না, সেই পথে আমরা আমাদের জানমালকে ব্যয় করবো না। এটাই হচ্ছে আল্লাহর জানমাল কিনে নিয়ে আমানত রাখার তাৎপর্য। তো দাওয়াতি কাজের ব্যাপারে যে কথাগুলো বললাম, এটা একটি মহৎ কাজ, নবী রাসূলদের কাজ। এই কাজটি করার ব্যাপারে সর্বশেষ আরেকটি আয়াত আমি উল্লেখ করে আমার বক্তব্য শেষের দিকে যাব। সেই আয়াতটি হচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন উদউ ইলা খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে এবং তারাই সফলকাম হবে। তো অর্থাৎ আমি এতক্ষণ যে আলোচনা করেছি দাওয়াতের ব্যাপারে, সে বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমরা দেখতে পাই এটা অত্যন্ত আবশ্যকীয় এবং জরুরি, তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি বিষয়। আল্লাহ আমাদেরকে এই দাওয়াতি কাজের উপলব্ধি করার তৌফিক দান করুন এবং আমাদেরকে এখন থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা যেন আমরা করতে পারি দাওয়াতি কাজের ব্যাপারে, দাওয়াত দিতে পারি মুসলিম এবং মুসলিমদেরকে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং আজকের আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং আজকের আলোচনা থেকে সঠিক শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়িত করার, প্রতিফলিত করার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই দোয়া করার মাধ্যমে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক কিছু শেখার ছিল এখান থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই ভাই যেগুলো বললেন সেগুলো সবকিছু হয়তো মনে থাকবে না, কিন্তু যতটুকুই আমাদের ব্রেনে থাকে সেটাই হোক আমাদের প্রতি আল্লাহর দয়া। আমরা ট্রাই করবো এখান থেকে যতটুকু সম্ভব সেই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলতে। তো আমাদের পরবর্তী দুইজন লেকচারার ছিলেন, যারা ছিলেন শেখ মোহাম্মদ জুবান আর শেখ ফজল হাসান। এই দুজন ব্রাদারই তাদের শারীরিক অসুস্থতার জন্য পার্টিসিপেট করতে পারে নাই, তো তারা সেই জন্য প্রকাশ করছে। তো আমাদের যে পরবর্তী লেকচারার, সেখানে আমাদের যে সেশনগুলো সেগুলো একটু চেঞ্জ হবে, যে আমরা আমাদের যে পরবর্তী লেকচার লাঞ্চের পরে ছিলেন সেও তো আগে আসবেন। তো কিছু ব্যাপার আমাদের সেই লেকচারার আসার আগে কিছু জিনিস হাইলাইট করি। ভাই যে দাওয়াতের কথা বললেন, দাওয়াতের প্রথম স্তরটা ভাই উল্লেখ করেছিলেন যে দাওয়াতের প্রথম স্তরটা শুরু হবে পরিবার থেকে। সেটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। হয়তো আমরা যারা ইয়াং আছি, এখনো পারিবারিক পর্যায়ে পৌঁছি নাই, তাদের জন্য হয়তো বা এটা কতটুকু সিগনিফিক্যান্ট সেটা জানা নাই, কিন্তু যাদের অলরেডি পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের প্রতিটা মুহূর্তে একটা খুব সংশয় কাজ করে, আমার পরবর্তী জেনারেশন থেকে ইসলামের উপরে থাকবে, আমার
পরবর্তী জেনারেশন থেকে ইসলামের উপর থাকবে, এটা কিন্তু খুব বড় একটা কনসার্ন। তো দাওয়াতের কাজ যেটা প্রথমেই পরিবার থেকে শুরু করতে হয়, সেটি সবচেয়ে রুট লেভেলের দাওয়াতের কাজ এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেশে থাকতে আপনাকে কখনোই হয়তো কোশ্চেন, আপনার বাচ্চা থেকে এরকম কোশ্চেন শুনতে হতো না যে আমি কেন নামাজ পড়তেছি, আমার ফ্রেন্ড তো নামাজ পড়ে।